কিন্তু তোমার কাছ থেকে আশা করছিলাম তুমি প্র্যাকটিস করবা। কাজের প্রেশার অনেক। অনেক প্রেশার না? আজকে করবে কিছু। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে আজকে আমরা আরো কিছু মজার জিনিস শিখবো আজকে। এগুলা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসই আসলে ইম্পর্টেন্ট, যেহেতু প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের রেগুলার বেসিসে কাজ করা লাগবে। আজকে কি শিখতে যাচ্ছি? আজকে শিখতে যাচ্ছি আমাদের এই ওয়ার্ডপ্রেসের যে পোস্ট গুলা আছে, সেই পোস্ট গুলাকে আমরা কিভাবে শো করাবো আমাদের এলিমেন্টের উইজেটে। ঠিক আছে, জি। আমি কাজ করতেছিলাম এই পেজটাতে, টিডি হোম। এবং আমরা লাস্ট দিন এই উইজেটটা ডেভেলপ করছিলাম খুবই চমৎকার ভাবে। আমি যদি এইচটিএমএলটাতে দেখি, আমার স্ক্রিন দেখা যায়? জি ভাই। ঠিক আছে, ওকে। আমরা যে প্রোডাক্ট নিউজ এন্ড আপডেটস এই সেকশনটা করব আজকে। এটা তোমার এই যে ব্লগ পোস্ট গুলা, যেমন হাউ টু বিল্ড এনিথিং এবং লিঙ্ক টিঙ্ক, এইগুলো লিঙ্ক তো এখন ওয়ার্ডপ্রেসের এই লিঙ্ক থাকবে। এখন আমরা এই সেকশনটাকে করব আজকে মেইনলি। ঠিক আছে, জি। ওকে। দেখো কিভাবে করা যায়। তার আগে এই সেকশনটা করার আগে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। কি কি জানতে হবে? নোশনে যদি যাই, আমাদের এই ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের যে সেকশনটা আছে, এই সেকশনে আমার বেশ কিছু জিনিস অ্যাড করে দেওয়া আছে। আমরা প্লাগইনে কি কি শিখবো না শিখবো সেটার একটা লিস্ট করা আছে, হ্যাঁ। জি। সো এখান থেকে আমরা অলমোস্ট এই জিনিসগুলো শেষ করে ফেলছি। ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস প্লাগইন, তারপরে প্লাগইন স্ট্রাকচার কিভাবে করতে হয়, অ্যাকশন এন্ড ফিল্টার হুক কি। এখানে ওই ডকটা লিখে দিচ্ছি আমি, এখানে লিখে দিচ্ছি বলতে ডকটা লিংক আপ করা দিচ্ছি আমরা যেখান থেকে দেখছিলাম হুকের রেফারেন্সটা। তারপরে তোমার এনকিউ স্ক্রিপ্টস এন্ড স্টাইল, এটারও ডকটা এখানে লিংক আপ করে দিছি। এরপরেই যেটা আছে সেটা কুয়েরি ডাটা। এটার জন্য ডকস রেডি করি নাই, এটা আমরা এখনই একটু দেখবো কুয়েরি ডাটাটা কিভাবে কি কাজ করে না করে। আচ্ছা, তার আগে আমাকে একটু বলো যে ওয়ার্ডপ্রেসে অ্যাকচুয়ালি আমরা কাস্টম পোস্ট টাইপ জিনিসটা কি, সেটা কি আমরা কেউ জানি? কাস্টম পোস্ট টাইপ একটু বলো তো। কাস্টম পোস্ট টাইপ মূলত আমরা আমরা নিজেদের মতো যে পোস্ট টাইপগুলো ক্রিয়েট করি, যে বিভিন্ন ধরনের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে অথবা টিম মেম্বারের ক্ষেত্রে যে পোস্ট টাইপগুলো ক্রিয়েট করি। এগুলা বেশি দরকার পড়ে আপনার লিস্টিং এর ক্ষেত্রে, কাস্টম পোস্ট। এক্সাম্পল বলো একটা। রিয়েল এস্টেট বিজনেস, ওকে। এগুলার জন্য আপনার মানে ভূমি বিক্রির জন্য হয় লেন্থ, এরিয়া, তারপরে আপনার এগুলার সবকিছু ডিটেল। আর কেউ বলো। পোস্ট টাইপ, কাস্টম পোস্ট টাইপ বলতে এখানে যেমন ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট দেখা যায় পোস্ট থাকে, যেখানে আমরা ব্লগ পোস্ট গুলো আপলোড করি। তো লাস্ট একটা প্রজেক্টে ক্লায়েন্টরা রিডিজাইন করতে বলছে বা রিডিজাইন করতে হবে। তো এখানে লগ ইন করলাম, তো এখানে দেখলাম আরো কিছু এক্সট্রা। তো নর্মালি ওয়ার্ডপ্রেসের অনেক কিছু পোস্ট টাইপের মতোই কাজ করে আর কি। তো অনেকগুলো, এছাড়াও আমাদের অনেক পোস্ট টাইপ প্রয়োজন হয়। তো বাই ডিফল্ট যেহেতু শুধু পোস্টে আমাদের প্রোভাইড করতে হয়, তো দেখা যায় আমাদের যেমন সার্ভিস আছে, তারপর টিম মেম্বার নামে একটা পোস্ট টাইপ হতে পারে, টেস্টিমোনিয়াল হতে পারে, সার্ভিস হতে পারে। তো এইগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী নতুন নতুন দেখা যায়, নতুন কিছু প্রয়োজন হলে ওই অনুযায়ী আমরা কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে হয় আর কি। রাইট।
ওকে, ঠিক আছে, সবুজ যেটা বলছে সেটা ঠিক আছে, যে কাস্টম পোস্ট টাইপ আমরা নর্মালি ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট কিছু কাস্টম পোস্ট টাইপ পাই, আমাদের এর বাইরে যদি কোনো কিছু দরকার হয় সেটা ওয়ার্ডপ্রেস এর মতো করে আমরা তৈরি করতে পারি। এখন ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট কাস্টম পোস্ট টাইপ কি কি আছে বলতে পারবে? এখানে পোস্ট, তারপরে হচ্ছে কমেন্টস, তারপরে ইউজার্স। মানে আমরা যখন হচ্ছে একটা মানে করতে চাই, তখন হচ্ছে দেখায় যে কোন কোনগুলো পোস্ট টাইপ। যেমন হচ্ছে যখন লিস্টিং করতে চাই, মানে একটা আমরা একটা পোস্ট টাইপ করে ক্রিয়েট করে, তো ওইটার যখন একটা আর্কাইভ মানে একটা আইটেমস, পোস্ট আইটেমস আমরা নর্মালি উইজেট যেমন হচ্ছে পাই, এই ডিফল্ট পোস্টের জন্য উইজেট আছে শো করানোর জন্য। তো যখন আমরা কাস্টম পোস্ট টাইপ তৈরি করি, তো ওইটার যখন হচ্ছে ওই আইটেমটা তৈরি করতে চাই, নর্মালি গ্রিডের মতো বা লুপের মতো যখন তৈরি করতে চাই, তো আমাদের ওইখানে ওই ফিচার গুলো দেখায় যে যে কোন কোনগুলো আসলে পোস্ট টাইপের মতো কাজ করে বা লাইক পোস্ট টাইপ। তো এখানে দেখলাম যে ওয়ার্ডপ্রেসে ম্যাক্সিমামই দেখা যায় পোস্ট টাইপের মতো বিহেভিয়ার আর কি কাজ রাইট, করে। রাইট। কাস্টম পোস্ট টাইপ মানে আমরা অনেকেই যেটা মিন করি বা বুঝি সেটা হচ্ছে পোস্ট, ঠিক আছে, বা পোস্ট বা পেজ। হ্যাঁ, আমরা ওয়ার্ডপ্রেসের যদি ডিফল্ট কাস্টম পোস্ট টাইপের কথা বলি, এটা মানে অনেকেই বুঝি পোস্ট আর পেজ, এই দুইটার বাইরে আর মনে হয় কিছু নাই। কমেন্ট। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে কাস্টম পোস্ট টাইপ আরো আছে, হ্যাঁ, যেমন নেভিগেশন মেনু, তারপরে হচ্ছে ইউজার্স। তো এই টাইপের ওয়ার্ডপ্রেসে হচ্ছে আরো পোস্ট টাইপ আছে, কাস্টম পোস্ট টাইপই আছে যেগুলো ওয়ার্ডপ্রেসে ডিফল্ট তৈরি করা। হ্যাঁ, তো আমরা নর্মালি আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ থেকে কিভাবে কোনো একটা ডাটাকে গেট করতে হয়। ঠিক আছে, এটা শুধু পোস্ট থেকেই যে গেট করব এরকম না, এটা যে কোনো কাস্টম পোস্ট টাইপ থেকে আমি ডাটা গেট করতে পারবো। হ্যাঁ, আমরা হচ্ছে একটা কাস্টম পোস্ট টাইপ তৈরিও করে দেখব, এবং তৈরি করে সেখান থেকে হচ্ছে আমরা ডাটা নিয়ে দেখব। কাস্টম পোস্ট টাইপ তৈরি করার অনেক উপায় আছে, আমরা চাইলে পিএইচপি দিয়েও করতে পারি বা কাস্টম ফাংশন ইউজ করে করতে পারি, অথবা অনেক প্লাগইন আছে যেমন এসসিএফ বা এসিএফ এই টাইপের। তারপরে কাস্টম পোস্ট টাইপ নামে তো কাস্টম পোস্ট টাইপ ইউআই নামেই মনে হয় একটা প্লাগইন আছে, হ্যাঁ, কাস্টম পোস্ট টাইপ সিপিটি ইউআই। সিপিইউ। জেট ইঞ্জিন আছে, সো এই টাইপের অনেকগুলো প্লাগইন আছে। সো আমরা যেহেতু প্রোগ্রামিং ডেভেলপমেন্ট শিখছি, সো আমাদের জন্য বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে প্রোগ্রামেটিক্যালি জিনিসটা তৈরি করা। ঠিক আমরা আছে, আমাদের নিজেরটাই তৈরি করব। নিজেরাই তৈরি করব। ওকে, প্রথমে আমরা দেখি কাস্টম পোস্ট টাইপ থেকে কিভাবে আমরা ডাটা গেট করব। এখানে ডিফল্ট কিছু কিছু কাস্টম পোস্ট টাইপ আছে বা পোস্ট টাইপ আছে। পোস্ট টাইপ হচ্ছে যেমন পোস্ট এবং পেজেস। পেজেস। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, কমেন্টস কি পোস্ট টাইপের ভিতরে পড়ে? না, আমি যতটুকু জানি কমেন্ট পোস্ট টাইপের মধ্যে পড়ে না। ঠিক আছে, তবে মেনুস আবার হচ্ছে কাস্টম পোস্ট টাইপের মধ্যে পড়ে, বা নেভিগেশন, এটা হচ্ছে ওরা বিহাইন্ড দ্য সিন নেভিগেশনের মতো করে রাখে জিনিসগুলো। হ্যাঁ, জি। ওকে, দেখো আমার এখানে অনেক পোস্ট নাই, সিম্পল কিছু পোস্ট আছে। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি কিছু পোস্ট এখানে আমি ইম্পোর্ট করে নেই। ঠিক আছে, ইম্পোর্ট করার জন্য আমি টুলসে যাব, এরপর ইম্পোর্টে যাব, এরপরে এখানে দেখো এই যে ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে না, হ্যাঁ, এখানে দেখো ইম্পোর্ট পোস্ট, পেজেস, কমেন্ট, কাস্টম ফিল্ডস, ক্যাটাগরিজ, ট্যাগ, ইটিসি। আমি এটা ইনস্টল করব। এটা ইম্পোর্ট করার জন্য আমার একটা এক্সএমএল লাগবে। ঠিক আছে, এই এক্সএমএলটা হচ্ছে থিম ইউনিট টেস্ট দিয়ে সার্চ দিলে আমি পেয়ে যাব। এইখানে আমি যদি একটু স্ক্রল করি, এখানে দেখো এই যে একটা র এক্সএমএল ফাইল দেখা যাচ্ছে, থিম ইউনিট টেস্ট ডাটা। এটাকে আমি চাইলে সেভ করে নিতে পারি। আমি এটাকে ডাউনলোডস এর মধ্যে সেভ করলাম। এত ছোট কেন আসলো, এটা একটু বড় আসার কথা। এখান থেকে আমি রান ইম্পোর্টারে দিব, দেওয়ার পরে এই ফাইলটাকে আমি এখানে চুজ করে দিব। ঠিক আছে, ফাইলটা মনে হয় প্রপারলি ডাউনলোড হয় না। আচ্ছা, ওইটাকে সিলেক্ট করে দেখি।
এখান থেকে ডাউনলোড অ্যান্ড ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট বলতে ওই যে ইমেজ টিমেজ থেকে শুরু করে সবকিছু আসবে কিনা সেটার একটা অপশন চাইছে। So, আমি এটাকে চেক করে দিছি। এর মানে হচ্ছে ইমেজ সহ হচ্ছে আমার এই যে এক্সএমএলটা আছে সেটা ইম্পোর্ট হয়ে যাবে। ঠিক আছে, এই এক্সএমএল এর ভিতরে কি কি আছে? এক্সএমএল এর ভিতরে কিছু পোস্ট, পেজ, তারপরে হচ্ছে মেনু, এগুলো তৈরি করে দেওয়া আছে। ঠিক আছে, আমি জাস্ট রেডিমেড কিছু ডাটা চাচ্ছি, স্যাম্পল ডাটা চাচ্ছি, এই জন্যই এক্সএমএলটাকে ইম্পোর্ট করতেছি। যেহেতু ইমেজগুলো ডাউনলোড হবে তাই একটু সময় লাগবে। ওকে, আমার এটা ইম্পোর্ট হয়ে গেছে। আমি যদি পোস্টের মধ্যে যাই, এই যে দেখো এখন আমার এখানে পোস্ট কয়টা আছে? 60টা। তার মানে এগুলা কিন্তু আমাকে ওয়ার্ডপ্রেস থেকে দিয়ে দিছে, ওই এক্সএমএল থেকে ইম্পোর্ট করে দিছে। আমি যদি পেজেস এর মধ্যে যাই, পেজেস এর কিন্তু আমার অনেকগুলো পেজ দিয়ে দিছে, ঠিক না? জি ভাইয়া। অ্যাপিয়ারেন্স থেকে যদি আমি মেনুতে যাই, এখানে দেখো আমার কয়েকটা মেনু আমাকে দিয়ে দিছে। ঠিক আছে, তো আমার এখানে স্যাম্পল ডাটা লোড করা হয়েছে। আমি এখন এই পোস্ট গুলাকেই আমি আমার এইখানে শো করাবো। ঠিক আছে, জি ওকে। আমি যেটা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাকে একটা উইজেট বানাইতে হবে, ঠিক না? জি ভাইয়া। তো আমি আগে টিডি করে যাই এবং যাওয়ার পরে এখানে হচ্ছে আমি এই রিকোয়ার ওয়ান্সে আর একটা কপি করব। কপি করে আমি এটাকে নাম দিলাম হচ্ছে ধরো ব্লগ। ঠিক আছে, উইজেটের মধ্যে ব্লগ ডট পিএইচপি নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, করে এই ট্যাব উইজেটসে যা ছিল পুরোটাকে কপি করে নিলাম, নিয়ে এখন এটা আমাকে ক্লিন করে ফেলতে হবে, রাইট? আমি এটাকে একদম ক্লিন করে দিলাম। জাস্ট এই সেটিংস এর অপশনটুকু রাখবো, আর আমার কোনো কন্ট্রোল থাকবে না, সব কন্ট্রোল আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে, জি এখন তাহলে আমি এটার নাম চেঞ্জ করে দিব হচ্ছে ট্যাব উইজেট না, এটা হচ্ছে ব্লগ উইজেট, এবং এটা হচ্ছে ব্লগ উইজেট। জি টিডি কোর ব্লগ উইজার্ড। ব্লগ উইজেট, ঠিক আছে। জি ডোমেন নাম চেঞ্জ করে দেন। টেক্সট ডোমেন। টেক্সট ডোমেইনটা এখানে চেঞ্জ করা হয় নাই, তাই না? এখানে জি হচ্ছে টিডি কোর হবে। ঠিক আছে, এটা আপাতত আইকনটা আপাতত ট্যাবের আইকনই থাকুক, এটা পরে চেঞ্জ করব। আর আমার এই ক্লাসটাকে তো রেজিস্টার করতে হবে, ঠিক না? এখানে যখন আমি রিকোয়ার করতেছি পাশাপাশি এটাকে রেজিস্টারও করে দিতে হবে। জি রেজিস্টার করলাম, কল। এখন যদি আমি যাই এবং এখানে একটা রিলোড করি, তাহলে হচ্ছে আমার এই উইজেটটা এখানে চলে আসা উচিত। আচ্ছা ভাইয়া, এই উইজার্ডটা টপে নেওয়ার কোনো ওয়ে নাই? আছে, কিন্তু প্রায়োরিটিটা বুঝতেছি না কেমনে কাজ করতেছে। এইটাকে আমি এইখান ফেভারিট করে থেকে রেখে দিছি। আচ্ছা ভাই, এক কাজ করেন, আপনার ইটা ফেভারিট করে রেখে দেন। ফেভারিট করবো কিভাবে? এই উইজেট গুলা জাস্ট ফেভারিট করা যায়, রাইট ক্লিক করেন এটার উপরে, উইজেটের উপরে। সবগুলাকেই তো করা লাগবে তাহলে। হ্যাঁ, এটা হচ্ছে সবগুলো ফেভারিট ইয়ার ভিতর থাকবে টপে। আচ্ছা, প্রত্যেকটা অ্যাড করলে আবার ফেভারিট করে নিতে হবে, রাইট? হ্যাঁ, তাহলে টপে ওকে, থাকবে। প্রবলেম, সমস্যা নাই। আমাদের কাজ চলতেছে, এই যে এটাই প্রায়োরিটি মিন করে, কিন্তু এটা কমানো বাড়ানোতে কাজ করতেছে না। আমি ওই জায়গায় প্রায়োরিটি দিলাম, কাজ করতেছে না প্রায়োরিটিটা। মেবি হচ্ছে আমাদের ভ্যালিড প্রায়োরিটি দিতে হবে, কোন প্রায়োরিটিটা ফাঁকা আছে ওটা দিতে হবে মেবি। ক্যাটাগরি প্রায়োরিটি, সেকেন্ড প্যারামিটার, এটা একটা অ্যারে। আচ্ছা, ক্যাটাগরি প্রায়োরিটি একটা অ্যারে।
যাক, আপাতত এটা নিয়ে চিন্তার কিছু নাই। ওকে, আমাদের এখন ব্লগের যে এলিমেন্টের যে সেকশনটা আছে সেই সেকশনটাকে আমরা কপি করে নেব, রাইট? এইটা হচ্ছে সেকশনটা যেটা হেডিং সহ আছে, বাট আমাদের হেডিং এর দরকার নেই, আমরা হেডিংটা বাদ দিয়ে দিব। সো আমি ব্লগে গেলাম, যাওয়ার পরে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা ফরম্যাট নাই, সো আমি এখানেই এইচটিএমএল থেকেই কপি করে নিব। এইচটিএমএল সোর্স, তারপরে হচ্ছে index.html, এখান থেকে যে নিউজ সেকশন, ঠিক আছে, এটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে বসাই দিলাম। সো এখন যদি আমি আমার ফ্রন্ট এন্ডে দেখি, আমার এখানে কিছু নাই। আচ্ছা, আমি এটা সেভ করি নাই বোধহয়, সেভ করলে থাকতো। ট্যাবটাকে ড্র্যাগ করে বসাই দিলাম এবং পাবলিশ দিলাম। কিছুই আছে। কিছু একটা আসছে। দেখা যাইতেছে না। আচ্ছা, ট্যাব উইজেটটাকে ড্র্যাগ করছি, এটা আমি ভুল করছি। আমার ব্লগ উইজেটকে ড্র্যাগ করতে হবে। এই তো এখন শো করছে। কোল, আমার এখন এটা শো করতেছে। আমার এই হেডিং এর কি দরকার আছে এখানে? না, না, কোনো দরকার নেই। সো হেডিংটাকে বাদ দিয়ে দিলাম। আর আমার এখানে পোস্ট গুলো আসবে, তাই না? আমি এটাকে বক্স লেআউট না নিয়ে এটাকে হচ্ছে ফুল উইডে করে নিলাম। কন্টেইনারটাকে বক্স না করে ফুল উইড করে দিলাম, তাহলে ফুল ব্যাকগ্রাউন্ডটাই পাবেন। এই যে, এবার সুন্দর লাগতেছে না? ওকে, এখন এখানে আমাদের কাজ হচ্ছে কন্টেন্ট গুলাকে লোড করানো, রাইট? কন্টেন্ট লোড করানোর জন্য আমি একটু এই আমাদের র পিএইচপি ফাইলটাতে একটু কাজ করব। আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এই সবগুলা পোস্টকে কোয়েরি করতে চাচ্ছিলাম, রাইট? জি আমরা এর আগে যখন পিএইচপি এবং মাইএসকিউএল শিখছি তখন আমাদের ধরো টেবিলে ডাটা অ্যাড করছি, ঠিক না? হ্যাঁ, তো টেবিল থেকে ডাটা কোয়েরি করে নিয়ে আসতাম, ঠিক না? জি সো ভাইয়া। এখানে কিন্তু আমরা সেম প্রসেসেই করতে পারি, র এসকিউএল দিয়ে করতে পারি, ঠিক আছে? কিন্তু র এসকিউএল দিয়ে করতে গেলে আমাদের একটু পরিশ্রম বেশি হবে। কেন বেশি হবে? কারণ ওই এসকিউএল গুলা লেখা একটু কমপ্লেক্স। এসকিউএল আমার যে ধরনের ডাটা দরকার বা যেভাবে ডাটা দরকার সেইভাবে এসকিউএল লিখে টেবিল থেকে ডাটা ডিরেক্টলি তৈরি করে নিয়ে আসা একটু কঠিন। এই জন্য দেখবো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে তাদের নিজস্ব প্রসেস থাকে, যেই প্রসেসের মাধ্যমে তারা ডাটাবেস থেকে ডাটা কোয়েরি করে নিয়ে আসে। এক্সাম্পল, ওয়ার্ডপ্রেসের জন্য, এই যে ওয়ার্ডপ্রেসের জন্য আমি এখানে নোট করে রাখছি, ওয়ার্ডপ্রেসের জন্য আমরা কি ইউজ করি? wp_query, কুইরি। ঠিক আছে? অথবা গেট পোস্ট বা গেট পোস্ট, তারপরে কোয়েরি পোস্ট, এরকম। হ্যাঁ, আমি যদি লারাভেলের কথা চিন্তা করি, লারাভেলে কি আছে? লারাভেলে হচ্ছে তোমার কোয়েরি বিল্ডার আছে, ইলোকুয়েন্ট ওআরএম আছে, ঠিক আছে? এই প্রসেস গুলা ইউজ করে আমরা হচ্ছে লারাভেলেও এই কোয়েরি গুলাকে ইজিলি মডিফাই করা বা কোয়েরি বিল্ডারতে আমরা এর আগে দেখছিলাম, ঠিক না? জি ভাইয়া, আমাদের র এসকিউএল এর থেকে কোয়েরি বিল্ডার সহজ ছিল না? ওটা সহজ ছিল। জাস্ট টেবিলের নাম দিয়ে দিতে হচ্ছিল এবং কোয়েরি করে কয়টা আইটেম চাই না চাই জাস্ট প্যারামিটারে বলে দিলেই হয়ে যাচ্ছিল। হয়ে যাচ্ছিল। সো এরকম মানে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের সাথে প্রত্যেকটা সিএমএস এর সাথে এরকম ডিফল্ট কিছু প্রসেস আছে যেই প্রসেসগুলো দিয়ে ইজিলি ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসা যায়, ঠিক আছে? সো আমরা যখন র পিএইচপি তে করছি তখন কোয়েরি বিল্ডার ইউজ করছি, এখন আমরা ইউজ করব ডাব্লিউপি কোয়েরি, ঠিক আছে? জি। সো আমি যদি ডাব্লিউপি কোয়েরি এর ডকুমেন্টেশনটা দেখি, এটা ওয়ার্ডপ্রেসে, অন্য কোথাও কোনো ব্লগ আছে কিনা দেখি। হোস্টিংটারে মোটামুটি এরা খুব সুন্দরভাবে ডকুমেন্টেশন গুলো লেখে, যার জন্য আমার কাছে এটা ভাল লাগে খুব, যে প্রত্যেকটা জিনিসের ডকুমেন্টেশন এদের এখানে পাওয়া যায়। এরা মানে মার্কেটিং এর একটা পলিসি আর কি। এদের সাইট যত বেশি এসইও করতে পারবে বা ইউজাররা যত বেশি হিট করবে এদের সেলও তত বেশি হবে। এটাই তো স্বাভাবিক, তাই না? জি ভাইয়া, মানে ওরা সবকিছুই ডকুমেন্টেশন রেখে দিছে যাতে সার্চ করলে ওদের তা চলে আসে। ইয়েস।
আমরা এই অফিসিয়াল ডকুমেন্টেশন থেকেও পড়তে পারি, কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে হিউজ কন্টেন্ট লেখা থাকে, হ্যাঁ, যার কারণে বুঝতে একটু অসুবিধা হয়। আর আমরা একটু প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলো নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করবো, তো যে আমাদের প্র্যাকটিক্যাল জিনিস দরকার, হ্যাঁ, থিওরিটিক্যাল আমরা মুখে বলতেছি, আর আমাদের মেইন জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা এটা কিভাবে কাজ করবে বা কি করতে পারে না পারে এই জিনিসগুলো। সো আমি যদি একটু এদের ডকুমেন্টেশনে যাই এবং একটু নিচে আসি, দেখো ওরা যেটা বলতেছে সেটা হচ্ছে যে কিভাবে আমরা কোন একটা পোস্ট টাইপ থেকে ডাটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, জি কোথায় থেকে ডাটা নিয়ে আসতে পারি? পোস্ট টাইপ। পোস্ট টাইপ থেকে। এইখানে সিম্পল একটা কোয়েরি দেওয়া আছে, ডাব্লিউপি কোয়েরি, যে এই কোয়েরিটুকু লিখলেই হচ্ছে আমি পোস্ট টাইপ থেকে ডাটা গেট করতে পারবো। ঠিক আছে, আমি একটু নিচে আসি, যদি আমার একটা কমপ্লিট এক্সাম্পল দরকার। দেখো এটা ডকুমেন্টেশন কিন্তু হিউজ বড়, শেষই হচ্ছে না, মনে হচ্ছে যে পুরো একটা ওয়েবসাইটের ডকুমেন্টেশনই একটা জায়গাতে দিয়ে দিছে। দিয়ে রেখে দিছে। ফরম্যাটিং গুলো ঠিকভাবে করতে পারে নাই, প্রবলেম এটাই লাগতেছে আমার। ফরম্যাটিং গুলো ঠিক নেই এখানে। ওকে, আমরা একটু এখান থেকেই দেখি, এখান থেকে দেখলে ইজি হবে। শুরু থেকে আসি। এখানে দেখো, এখানে একটা সিম্পল একটা কোয়েরি দেওয়া আছে, ঠিক না? কোয়েরিতে কি দেওয়া আছে? প্রথমে হচ্ছে ডলার কোয়েরি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা আছে, ঠিক আছে, জি ভাইয়া। দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। তারপরে দেওয়া আছে নিউ কিওয়ার্ড এবং তারপরে ডাব্লিউপি কোয়েরি। আমরা নিউ কিওয়ার্ডটা কখন ইউজ করি বলো তো? নিউ মানে নতুন কোনো একটা যখন পোস্ট ক্রিয়েট করবো তখন। নিউ কিওয়ার্ডটা কোথায় শিখছিলাম? অবজেক্টের জন্য। ইয়েস, অবজেক্ট। ও কোনো একটা অবজেক্টের ইনস্ট্যান্স তৈরি করার জন্য বা অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা নিউ কিওয়ার্ড ইউজ করি। তার মানে নিউ কিওয়ার্ডটা কার সাথে ইউজ হয় ফারহান? নিউ কিওয়ার্ডটা কখন ইউজ হয়, মানে কিসের সাথে ইউজ হয়? নিউ কিওয়ার্ডের পরে কি এইটা কি তাইলে? এটা হচ্ছে ফাংশন। এই না, নিউর পরে হচ্ছে অ্যারে, এটা হচ্ছে একটা ক্লাস। ক্লাস, অ্যারে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা শিখছি না, একটা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করা বা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা। ওকে, দেখতে অসুবিধা হলে এটাকে আমি কপি করে নিয়ে আসতেছি আপাতত। এটা দিচ্ছে আপাতত, এটা আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে। এই সিনট্যাক্সটুকু দেখো শুধু, তাইলেই হবে। এটাকে দেখে কি মনে হচ্ছে? এটা একটা অবজেক্ট, এই ক্লাসের একটা অবজেক্ট, তার মানে এটা একটা ক্লাস। ক্লাস। আমি যদি এখানে হোভার করি, দেখো এখানে কি লেখা আসছে, দ্য ওয়ার্ডপ্রেস কোয়েরি ক্লাস, ঠিক আছে। আমি যদি এটার ভিতরে যাই, এটাকে যদি ওপেন করি, এটা কোথায় আছে দেখো তো? এটা হচ্ছে ডাব্লিউপি ইনক্লুডস এর ভিতরে ক্লাস ডাব্লিউপি কোয়েরি ডট পিএইচপি নামে একটা ক্লাস বানানো আছে, দেখতে পাচ্ছ? জি ভাইয়া। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোথায় ঢুকে গেছে, বুঝতে পারছো? তাহলে আমরা কি করলাম, নিউ কিওয়ার্ড দিয়ে ডাব্লিউপি কোয়েরি এর একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এইটুকু বুঝতে পারছি কি? কথা বলো কেউ? জি জি ভাইয়া। রাকিব কই? আছি তো ভাইয়া। রাকিবের মাথার উপরে দিয়ে গেছে নাকি? হ্যাঁ।
যাই হোক, মাথার উপরে দিয়ে যাওয়ার কিছু নাই, একটা সিম্পল একটা লাইন লিখছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভুলে গেলে কিন্তু চলবে না, এটা কিন্তু এটাই তো দেখতেছি। প্রত্যেকটা জিনিসের সাথে লিঙ্ক, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। সো এটা হচ্ছে একটা ক্লাস, এবং এই ক্লাসের একটা আমরা নিউ কিওয়ার্ড দিয়ে ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে এটা একটা অবজেক্টের ভিতরে অ্যাড করে দিলাম। হ্যাঁ, তার মানে এই ভেরিয়েবলটা হচ্ছে একটা অবজেক্ট। ওকে, আচ্ছা, এই ক্লাসের মধ্যে আমাদের হচ্ছে তোমার এই যে কনস্ট্রাক্টর আছে, ঠিক না? আমরা যদি কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করি তাহলে কি কল হয়, শুরুতেই কোন জিনিসটা কল হয়? ভেরিয়েবল নামটা, আমরা যে ভেরিয়েবল দিব হয় নাই। ক্লাস নাম। কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করলে বা অবজেক্ট ক্রিয়েট করলে প্রথমেই কোন জিনিসটা কল হয় ক্লাসের ভিতরে? কনস্ট্রাক্টর মেথড, কনস্ট্রাক্টর মেথড বা কনস্ট্রাক্ট। আর সবার শেষে কল হয় কি? ডিস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টর। Yes, সব খেয়ে ফেলাইছে সবাই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডিভিশন দিব আবার। ওকে, তার মানে যখনই আমরা এটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে আমাদের এই কনস্ট্রাক্টরটাকেই কল করতেছে। হ্যাঁ, আমাদের ইউজ কেস গুলো সিম্পল আসবে, কিন্তু বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে সেটা আমাদের জানতে হবে। এখানে হয়তো বা লাগতেছে না, কিন্তু আমরা যখন হচ্ছে এই নিজেরা কোনো একটা ফাংশনালিটি ডেভেলপ করতে যাব, তখন তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে হবে। তো তখন প্রবলেম হবে যদি এটা সম্পর্কে গ্যাপ থাকে। আবার একটু দেখে নিই অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসগুলো। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে তোমার এই যে এই ক্লাসটা আছে, ক্লাসের যে প্যারামিটারটা, প্রথম প্যারামিটার সে একটা অ্যারে নেয়। হ্যাঁ, এবং একটাই প্যারামিটার সে নেয় এবং এটা একটা অ্যারে নেয়, এবং এই অ্যারে এর ভিতরে আমরা হচ্ছে এই কি এবং ভ্যালু আকারে বলে দিতে পারি আমার পোস্ট টাইপ কোনটা হবে, পোস্ট পার পেজ কি হবে। পোস্ট পার পেজ দিয়ে কি বোঝায় বলো তো? পোস্ট পার পেজ, পার পেজে কয়টা করে থাকবে তাই। রাইট। আমার পোস্ট টাইপ, পোস্টের ভিতরে তো 100টা পোস্ট আছে ধরো। হ্যাঁ, জি। প্রত্যেকটা পেজ আকারে আমি তো আর সবগুলা পোস্ট একসাথে শো করাবো না, পেজ বাই পেজ শো করাবো। সো প্রত্যেকটা পেজে কয়টা করে পোস্ট থাকবে সেটার একটা কাউন্টিং এখানে বলে দিতে হয়। সো আমি আপাতত পোস্ট পার পেজ 3 দিলাম, তার মানে আমি যখন এই কোয়েরিটা রান করব তখন প্রথমে তিনটা এ আমাকে পার পেজে 3টা করে পোস্ট দিবে, রাইট? ঠিক আছে, এখন এই ডাব্লিউপি কোয়েরিটা অ্যাকচুয়ালি এটা একটা কি, এখন এটা একটা অবজেক্ট, তাই না? সো এটা কিন্তু একটা অ্যারে না। আমি যদি এটাকে প্রিন্টার করি এবং ডাই করে দেই, সেটা ডাই করা লাগবে না, এটা একদম শেষেই আছে। জাস্ট ইকো করে দেই হচ্ছে প্রি। টোটাল এরর খাইছে। ইজ ইউজার লগড ইন, এটা কোথায় কল করা হয়েছে? আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমরা ডিরেক্টলি কোন একটা প্লাগইনের ভিতরে হচ্ছে তোমার এই ওয়ার্ডপ্রেস রিলেটেড কোড লিখতে পারবো না, আমাদের অ্যাটলিস্ট ইনিট হুক বা হচ্ছে তোমার প্লাগইন লোডেড হুকের ভিতরে নিতে হবে। ঠিক আছে, তো আমাদের এই কোডগুলোকে মুভ করাইতে হবে কোন একটা হুকের ভিতরে। আমাদের এখানে ইনিট হুক কি নেওয়া আছে? নাই। তো অ্যাড অ্যাকশন, আমরা একটা ইনিট হুক নিয়ে নেই এবং টিডি কোড ইনিট, এটা একটা নাম দিয়ে দিলাম ফাংশনের। সো আমি ফাংশনটা তৈরি করে নিলাম এবং এই ফাংশনের ভিতরে আমি কোডগুলোকে দিয়ে দিলাম।
ঠিক আছে, জি। এখন আমি এখানে ডাই করে দিই। ওকে, এখন যদি আমি এখানে চাই, এই যে দেখো, এখন কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে ডাব্লিউপি কোয়েরি হচ্ছে একটা কি, একটা অবজেক্ট, ঠিক না? অবজেক্টের ভিতরে অনেক কিছু চলে আসছে, রাইট? এইখানে দেখো এই যে পোস্ট গুলাও কিন্তু চলে আসছে, জি। ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের জিনিসটা কত সিম্পল, তাই না? জাস্ট ডাব্লিউপি কোয়েরি লিখলাম, পোস্ট টাইপের নাম দিয়ে দিলাম এবং পোস্ট পার পেজ দিয়ে দিলাম, আমার ডাটা চলে আসলো। আচ্ছা, এইটা মেইনলি এটা ফুল একটা অবজেক্ট আসছে, কিন্তু অবজেক্টের ভিতর থেকে আমার কোন জিনিসটা দরকার? এই পোস্ট গুলাকে দরকার। সো তার মানে আমি এখান থেকে যদি এটাকে প্রিন্টার করি, যে POSTS পোস্ট, হ্যাঁ, এখন কিন্তু আমার শুধু পোস্ট গুলো আসছে, তাই না? এটা কি ফরম্যাটে আসছে? অ্যারে। এখন কি আমি অ্যারেটাকে লুপ চালায় ডাটা শো করাইতে পারবো না? ইয়েস। কত সিম্পল দেখছো? জাস্ট এই 2 লাইনের কোড, 2 লাইনের কোডেই আমার ডাটাবেস থেকে পোস্টের ডাটা নিয়ে আসা হয়ে গেছে। এখানে দেখো পোস্টের টাইটেল কি দিয়েছে, পোস্ট টাইটেল হচ্ছে টেমপ্লেট স্টিকি। ওকে, আমি এটাকে কমেন্ট করে রাখতেছি আপাতত এখানে। তাহলে আমাদের এই পোস্ট গুলো দিচ্ছে, যদি আমি পেজে ডাটা চাই, এই পোস্ট টাইপের জায়গাতে পেজ দিয়ে দিব। আচ্ছা, এখানে পোস্ট টাইপের নামগুলো পাওয়া যায় কিন্তু এই উপরে প্যারামিটার থেকে, হ্যাঁ, এই যে এখানেই থাকে। যে কোনো একটা পেজেস বা পোস্ট, যে কোনো একটা ভিতরে তুমি যদি যাও, পোস্টের ক্ষেত্রে দেওয়া থাকে না কারণ এটা ডিফল্ট। পেজের ক্ষেত্রে যদি যাও, এই যে এখানে দেখবা যে পোস্টার দেওয়া আছে পেজ, এই জিনিসটাকেই কপি করে দিবে। এখানে যদি পেজেস দাও তাহলে কিন্তু কাজ হবে না, শুধু পেজ দিতে হবে। সো আমি যদি এখন রিলোড করি এবং ডাটাটাকে যদি শো করাইতে চাই, এটাকে কমেন্ট করে দিচ্ছি। এই যে দেখো, এখন কিন্তু আমার পেজের ডাটা চলে আসছে, ঠিক আছে। এই যে টিডি হোম, তারপরে হচ্ছে তোমার এই পেজের নাম হচ্ছে স্যাম্পল পেজ, আর একটা পেজ আছে এইটা, ঠিক আছে। তো আমার দরকার হচ্ছে পোস্ট, আমি পোস্টই রাখলাম এবং এখন আমি পোস্ট গুলো পাইছি। এখন আমার কাজ হচ্ছে এই কোয়েরিটাকে কট করে নিয়ে যাব। আপাতত এখানে ফাংশনে কিছু দিলাম না, ব্লগে গেলাম, যাওয়ার পরে আমি এখানেই হচ্ছে কোয়েরিটাকে বসাই দিব, ঠিক আছে। সেকশনের উপরে। আচ্ছা এবং আমি পোস্ট গুলো পাবো কোথায় থেকে? ডলার কোয়েরি এর ভিতরে পোস্ট, ঠিক আছে। আরো কোনো কোশ্চেন আছে বলো? আচ্ছা ভাইয়া, এখানে যদি হচ্ছে ডিরেক্ট এভাবে বসে তাহলে হচ্ছে ফ্যাটার এরর আসবে না? না, কারণ এটা একটা অলরেডি একটা হুকের ভিতরে আছে। হুকের ভিতরে আছে, রেন্ডার হুকের। ইয়েস। সো আমি এখানে যেটা করব, এখানে একটা ফর লুপ চালাই দিব। ফর লুপ চলবে কিসের? পোস্ট, পোস্টে। অ্যাজ পোস্ট। পোস্ট। এবং এখানে আমি হচ্ছে ইন ফর ইচ করে দিলাম। এখানে হচ্ছে তোমার আমি যেটা করব সেটা হচ্ছে যে এখন এই জিনিসগুলোকে ডাইনামিক করতে হবে, ঠিক না? জি ভাইয়া। তো এগুলো আমার মুখস্থ না। এই যে দেখো এখানে তার মানে প্রত্যেকটা এক একটা অবজেক্ট আকারে আবার পাইছি, ঠিক না? হ্যাঁ, আমি যদি পোস্টের টাইটেল পাইতে চাই তাহলে এখান থেকে পোস্ট টাইটেলে যে টাইটেল। পোস্ট টাইটেল দিতে হবে। কি ফারহান কিছু বলতেছিলা? না ভাইয়া। ওকে, পোস্ট টাইটেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পোস্টের কন্টেন্ট, ঠিক না? পোস্টের কন্টেন্ট কোথায় পাবো? এই যে পোস্ট কন্টেন্ট। ওকে, এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে পোস্ট কন্টেন্ট দিলে এই যে কন্টেন্ট গুলো এটা কিন্তু এইচটিএমএল ফরম্যাটে রেন্ডার হয়েছে পুরোটা। সো আমাদের এখানে কিন্তু এইচটিএমএল ফরম্যাটেই যাবে, ঠিক আছে। জি ভাইয়া। So, এটাকে আমরা এক্সার্প থেকে নরমালি শো করাই। এক্সার্পে হচ্ছে তোমার কোনো এইচটিএমএল ফরম্যাট থাকে না, ওটার একটা সিম্পলেস্ট ফরম্যাট থাকে পোস্ট গুলার। সো আমরা এটা পরে করব, আপাতত কন্টেন্ট থেকেই দেখাই। তার মানে এখন আমি এই পুরা ইয়াটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এটা হচ্ছে এখানে দেখো একটা জিনিস, এটা আমাকে এআই থেকে সাজেস্ট করতেছে, আমরা নরমালি এটাকে ট্রিম করে নেই। আমি চাই 15টা ক্যারেক্টারের বেশি শো করবে না, ঠিক আছে, এবং 15টা ক্যারেক্টারের পরে ডট 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 শো করবে।
এই জিনিসটা এইভাবে করা যায়, ডাব্লিউপি ট্রিম ওয়ার্ডস, এবং প্রথম প্যারামিটারে ওই কন্টেন্টটা দিয়ে দিতে হয়, সেকেন্ড প্যারামিটারে কয়টা পর্যন্ত শো করাবো, করাবো। এবং থার্ড প্যারামিটারে হচ্ছে ওই শো করানোর পরের কন্টেন্টটুকু কিভাবে ডট মানে কি থাকবে? এরপরে কি থাকবে। ঠিক আছে, জি এখানে কিন্তু এরকমও থাকতে পারে যে রিড মোর। ঠিক আছে, জি ভাইয়া। রিড তো বাটনে ডান। রিড মোর এই যে নিচে অলরেডি একটা বাটন আছে। ঠিক আছে, সো আমরা এখানে যেটা করি, এখানে আমরা ডট 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 না দিয়ে এটা এন্ট্রি স্ট্রিং রাখি এবং রিড মোরে ক্লিক করলে আমাদের পোস্টের ডিটেইলসে চলে যাবে। চলে যাবে। ওকে, আর এটার জন্য কি হয়, এটার জন্য দেখো এখানে কোনো লিঙ্ক টিঙ্ক আছে কিনা। এই যে দেখো এখানে GUID নামে একটা ইয়ে আছে এবং এটার ভিতরে আমাদের পোস্টের লিঙ্কটা দেওয়া আছে। ঠিক লিঙ্ক না, পোস্ট আইডি দেওয়া আছে। তো আমরা এটা কিন্তু এখানে বসায় দিতে পারি। জি জি ঠিক আছে, এইভাবে আসলে কন্টেন্ট নেওয়া এটা বেস্ট প্র্যাকটিস না, আমি বেস্ট প্র্যাকটিসে দেখাবো, এটা ইজিয়ার করার জন্য দেখাইলাম আর কি আপাতত। এরপরে হচ্ছে আমরা ইমেজ কোথায় পাবো, ইমেজ আপাতত নাই এখানে, যেহেতু নাই তার মানে আমি বুঝতেই পারতেছি এখান থেকে ইমেজ দেখাইতে পারবো না, আমাকে আইডি ধরে ইমেজ দেখাইতে হবে। আপাতত এটাই থাকলো। এখন যদি আমি ফ্রন্ট এন্ডে যাই, দেখো চলে 1 2 3 4 চারটা পোস্ট আমাকে দিছে। ঠিক না, জি ভাইয়া। কিন্তু চারটা পোস্ট কেন আসলো, আমাদের 3টে আসার কথা। জি সে একটা বেশি আছে। ওয়ার্ডপ্রেস থেকে হ্যালো ওয়ার্ল্ড একটা চলে আসছে। হুম, এখানে তো হচ্ছে পারপোজ 10টা দিলেন, 2টা চলে আসলো, বুঝলাম না। মানে কাজ করতেছেন। আচ্ছা ভাইয়া, ওই জায়গায় 2টা দেন তো, 2টা দেন তো, তাহলে 3টা চলে আসবে। আচ্ছা যাক, এটা পরে দেখতেছি। দেখো পোস্ট কিন্তু আমরা শো করাইতে পারছি। ঠিক না, জি ভাইয়া। এটা হচ্ছে একটা প্রসেস যে এখান থেকে আমরা পোস্ট শো করাইতে পারি কোয়েরি করে, বাট এই কোয়েরি করার অ্যাকচুয়াল যে মেথড সেটা আসলে আমরা এইভাবে করি না। আমরা কিভাবে করি, আমরা যেটা করি সেটা হচ্ছে এটার একটা লুপ চালাই। কিভাবে লুপ চালাই, এই যে হ্যাভ পোস্ট এবং হোয়াইল লুপ চালাই, এটার একটা ফরম্যাট আছে। ঠিক আছে, কুয়েরিটা হবে আমাদের হচ্ছে এই রকম, আমি এটাকে একটু কপি করে নিয়ে আসতেছি তাহলে বুঝাইতে সুবিধা হবে। দেখো এখানে হচ্ছে আমাদের একটা কোয়েরি আছে, আমি আগেরটাকে কমেন্ট করে রাখতেছি। ঠিক আছে, এই ডাব্লিউপি কোয়েরি এই ডাব্লিউপি কোয়েরি সেম। ঠিক না, এর প্যারামিটারে কি নেয়, একটা অ্যারে নেয়। ঠিক না, জি ভাইয়া। তো আমরা হচ্ছে এই অ্যারেটাকেই হচ্ছে এখানে বসায় দিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি অ্যারের জন্য একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিতে পারি এবং ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু দিয়ে দিতে পারি। তাহলে এই অ্যারেটাই কিন্তু এখানে বসে যাবে। বুঝতে পারতেছি? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আর্গুমেন্টের ভিতরে এটা অ্যারেটা বসাইলাম। এরপরে যেটা করি, এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টের ভিতরে একটা মেথড আছে হ্যাভ পোস্টস। হ্যাভ পোস্টস এর কাজটা হচ্ছে যে চেক করবে তোমার কোনো পোস্ট অ্যাভেলেবল আছে কি নাই। যদি থাকে তাহলে ঠিক আছে, শো করাবে, আর যদি না থাকে তাহলে পোস্ট নট ফাউন্ড শো করাবে। যদি থাকে তাহলে কন্ডিশনের ভিতরে যাবে, যদি না থাকে তাহলে কন্ডিশনের ভিতরে যাবে না। সিম্পল। সিম্পল। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝলাম যে দা কোয়েরি থেকে, মানে এটাতে তুমি যে কোনো একটা নামে নিতে পারো, এই ভ্যারিয়েবলের নাম দা কোয়েরি হওয়া লাগবে এমন কোনো কথা নেই, যে কোনো ভ্যারিয়েবলের নাম নিতে পারো। এবং এখান থেকে যদি হ্যাভ পোস্ট এটা চেক করো, তার মানে এটা বোঝাচ্ছে যে আমার এই পোস্ট টাইপের আন্ডারে কোনো পোস্ট অ্যাভেলেবল আছে কি নাই। যদি থাকে তাহলে এর ভিতরে যাবে, না থাকলে নাই। ঠিক আছে, জি এরপরে যেটা করা লাগবে সেটা হচ্ছে একটা হোয়াইল লুপ দিতে হবে, এবং হোয়াইল লুপের ভিতরে এই যে হ্যাভ পোস্ট যেটা চেক করলাম একটু আগে সেই পুরোটাকেই দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন যেটা হবে, এখানে আমার যতগুলা পোস্ট আছে বা যতগুলা পোস্ট আমার আসছে সবগুলা পোস্টের একটা হোয়াইল লুপ চলবে। ঠিক আছে, ধরো এই পোস্ট টাইপের ভিতরে 5টা পোস্ট আছে, তাহলে এই হোয়াইল লুপটা কয়বার রান করবে? 5 বার। 5 বার। 5 বার। ঠিক আছে, জি আচ্ছা, এবং এই হোয়াইল লুপের ভিতরে আর একটা কাজ করতে হবে, এই যে দা কোয়েরিটা আছে এটার ভিতর থেকে দা পোস্ট এইটাকে কল করে দিতে হবে।
এটা কল করলে কি হবে, এটা কল হবে আমরা গ্লোবাল কিছু ফাংশন ইউজ করতে পারবো, ভাইয়া কাল যেমন গেট দ্য টাইটেল। জি ভাই গেট দ্য টাইটেল এই ফাংশনটার কি কাজ, ওয়ার্ডপ্রেসের যে পোস্টের টাইটেলটা আছে সেই টাইটেলটাকে ধরে নিয়ে আসবে। জি চলো। আপনার নেট ইস্যু। হ্যালো, এখন শোনা যাচ্ছে। মানে মাঝে মাঝে নাকি কথা শুনি নাই? বলতেছি মাঝে মাঝে আপনার কথা হচ্ছে হয়ে আসতেছে, ঠেকে ঠেকে আসতেছে। বোঝা যাইতে পারে। আমি মানে রাউটার থেকে একটু দূরে আছি। এখন কথা আটকে যাচ্ছে, একটু আগে আমি শুনছি। ভাইয়া হ্যালো, এখন শুনতে পাচ্ছ? জি জি। ভাইয়া। ঠিক আছে, আমি আসলে রাউটার থেকে একটু দূরে আছি তো এই জন্য একটু প্রবলেম করতেছে। মোবাইলে নেট চালু করে দিচ্ছি, সমস্যা নেই, একটু রোদ পোহাইতেছি বাইরে। ও, ওকে, টেনশনের কিছু নাই। দেখো, জি কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে এখন? জি ভাইয়া। ওকে, এখানে ডাক কোয়েরি নিলাম। আচ্ছা, কেউ একটু আমাকে এই জিনিসটা আবার একটু বোঝাও তো, যে পর্যন্ত বুঝাইছি এটা বুঝতে হবে ভালো করে। কে বুঝাবে? ফারহান বুঝাও। ভাইয়া আমি ওদের বুঝিনি। বুঝো নাই না? আচ্ছা, সবুজ বুঝাও তাহলে। সবুজ বুঝছে, বুঝছে আমি। সবুজ এগুলা ভালো কাজ করছে। না, কোড দিয়ে তো এরকম কাজ করিনি, আমরা হচ্ছে জেট ইঞ্জিন বা প্লাগইনে হচ্ছে কাজ করছি। তো এখানে আচ্ছা, আমি আমরা যতটুকু বলছি ততটুকুই বুঝাও। এখানে হচ্ছে আমরা কোয়েরি করছি আর কি। যেমন হচ্ছে দা কোয়েরি, এটার মধ্যে হচ্ছে আমরা অবজেক্ট অ্যাসাইন করছি, তারপরে হচ্ছে আমরা ওইটা লুপ চালাইছি আর কি। রাইট, আলী বলো তো। আমরা পোস্ট আপনার প্রথমে একটা অ্যারে নিছি, অ্যারের মধ্যে পোস্ট টাইপ পোস্ট ওখানে নিয়েছি। এখন পোস্ট পার পেজ কয়টা থাকবে, 3টা। আমরা পার পেজে 3টা রাখার জন্য ওখানে 3 দিছি। তারপরে পোস্টটা আপনার কোয়েরি করার জন্য দা কোয়েরি আমরা একটা অবজেক্ট নিয়েছি, নিয়ে ওইটার সাথে নিউ একটা অবজেক্ট কোয়েরি করছি। ওরা এখন আবার উপরের অ্যারেটা আমরা এর মধ্যে নিয়ে নিয়েছি লুপ করার জন্য, দিয়ে এখানে লুপ এটা কিন্তু চালাই। অ্যারে না, এটা একটা অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট নিয়েছি, ওইটা লুপ চালাই দিয়েছি। এখন লুপ চলবে। আমরা এখন যে কয়টা এখন পোস্ট রাখতে চাই সেই কয়বার আপনার লুপটা চলবে এই। ভাই পোস্ট পার পেজ আর এটা তো মনে হয় 0 থেকে ইন্ডেক্সিং হচ্ছে, আর এই জন্য হ্যাভ 3 দিলে 4 শো করে। আরে দা কোয়েরির সাথে হ্যাভ পোস্টের কাজটা হইলো যে আমাদের যদি ওই পোস্টটা থাকে তাহলে আমাদের পেজে শো করবে, না হলে ডাটা এমটি হবে, ওর মধ্যে যাবে না। হ্যাভ পোস্ট কিন্তু কাউন্টিং এক, যদি মানে একটাও যদি পোস্ট থাকে তাহলেও কিন্তু হ্যাভ পোস্ট এটা ট্রু হয়ে যাবে। হ্যাঁ, যদি একটাও পোস্ট না থাকে তাহলে এই কন্ডিশনটা ফলস হবে। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা হোয়াইল লুপ পর্যন্ত কি বুঝতে পারছি, যে হোয়াইল লুপটা চালাইছি এখানে এই হ্যাভ পোস্টেরই যতগুলা পোস্ট আছে সবগুলা পোস্টেই হোয়াইল লুপ চলবে। তার মানে এখানে যদি আমি পোস্ট পার পেজ 3 দিয়ে থাকি তাহলে 3টা, যদি 4 দেই, ধরো আমি এখানে দিলাম 4 কিন্তু পোস্ট আছে আমার 2টা, তাহলে কি হবে? তাহলে তাহলে দুইটাই শো করবে। 2টা পর্যন্ত যে থেমে যাবে, দুইটাই যেহেতু হবে। আর নাই সেক্ষেত্রে। হুম।
রাইট, দুইটা দুইটা পর্যন্ত গিয়ে থেমে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের করতে হয়েছে যে দা কুয়েরি এর ভিতর থেকে দা পোস্ট এই জিনিসটাকে নিতে হয়েছে। এই জিনিসটা নেওয়ার ফলে আমরা যেটা করতে পারবো, আমরা গ্লোবাল কিছু ফাংশন ইউজ করতে পারবো, যেমন হচ্ছে গেট দা টাইটেল। টাইটেল। ঠিক আছে, সো গেট দা টাইটেল একটা ফাংশন, ঠিক না? জি ভাইয়া। দেখো, গেট দ্য টাইটেলে কি আমরা স্পেসিফিক কোনো কিছু বলে দিছি যে এই পোস্টের বা এই আইডি ধরে এই আইডির পোস্টের টাইটেল দরকার, এরকম কিছু বলে দিছি? না। না। গ্লোবালি কল করে দিছি, ঠিক না? এই দা পোস্টের কারণে ও হচ্ছে কারেন্ট যে হোয়াইল লুপটা চলতেছে সেটার যে আইডিটা, সেই আইডিটা এখানে ডিফল্ট ভাবে বসায় দিবে। বাসায় নিবে। মানে যে কাহিনী পোস্টের বুঝতে উপর পারছি? যে পোস্টের উপর লুপটা চলবে ওই পোস্টেরই টাইটেল ওখানে শো করে। ইয়েস। ওকে, এখন যদি আমরা এখানে একটু রিলোড করে দেখি, আমাদের নিচে মনে একটা এরর আছে, এটাকে আপাতত কাট করে নিচ্ছি। এখন আমি এখানে যদি চাই, দেখো আমার এখানে টেমপ্লেট স্টিকি, সেকেন্ড পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড এবং তারপরে আরেকটা পোস্টের টাইটেল, এখানে টাইটেল গুলা কিন্তু শো করতেছে। আচ্ছা হ্যাঁ, ভাইয়া, পোস্ট পার পেজ ইন্ডেক্স কি 0 থেকে শুরু হয় নাকি? এটা হওয়ার কথা না, যাই হোক যদি হয়ে থাকে তাও। যদি যেহেতু হচ্ছে 2টা দিলে হচ্ছে 3টা পোস্ট শো করতেছে, 3টা দিলে 4টা শো করতেছে, সেক্ষেত্রে তো 0 থেকে মেবি ইন্ডেক্সিং হইতেছে এটা জিরো দিয়ে দেখি তো, সবগুলাই। 0 0 10টা আসছে, এ- 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 1 দিলে 2টা আসবে কেন? 1 দিলে তো একটা আসার কথা, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা যাক, এটা নিয়ে এখনই মাথা না ঘামাই, এটা পরে দেখবো, না সমস্যা নেই, এগুলো সিম্পল বিষয়গুলো। আমরা যে ওই যে এপিআই কল করে আনছিলাম ওখানে তো ঠিকঠাক কাজ করতেছিল পোস্টের ওই। এখানে ঠিকঠাকই কাজ করবে, হয়তো কুয়েরিতে কোথা থেকে মডিফাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য। আচ্ছা, তাহলে আমরা গেট দ্য টাইটেল নিলাম, ঠিক না? জি গেট ভাইয়া। দ্য টাইটেল পাইলো আমাদের, এবং এখানে দেখো টাইটেল শো করছে, ঠিক না? এখন যদি গেট দা কন্টেন্ট নিই তাহলে কন্টেন্ট শো করবে। কন্টেন্ট চলে আসবে, গেট দ্য কন্টেন্ট। আমাদের যদি আইডি দরকার হয়, গেট দা গেট আইডি। দ্য আইডি। তারপরে হচ্ছে তোমার যদি আমাদের ইয়ে দরকার হয়, পারমালিঙ্ক দরকার হয়, গেট দা গেট পারমালিঙ্ক। দ্য পারমালিঙ্ক। আইডি চলে আসছে না পারমালিঙ্ক। সব? জি ভাইয়া। ওকে, গ্রেট। এখন তাহলে আমাদের জিনিসগুলো ইজি হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, ইমেজটাও কি সেম নিয়ে কি শো হবে? হ্যাঁ হ্যাঁ, গেট দ্য থাম্বনেল দিলেই চলে আসবে। গেট দা থাম্বনেল দিলে ইমেজ চলে আসবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই হোয়াইল লুপটা, এটাকে আমাদের এই ফর ইচ লুপের রিপ্লেসমেন্টে অ্যাটাচ করে দেওয়া, তাই না? হ্যাঁ। এটাকে কাট করে নিব, এটাকে বাদ দিয়ে দিব, এটাকে এখানে বসায় দিব। তার আগে আমাকে পিএইচপি শুরু এবং শেষ করে নিতে হবে, এখানে বসায় দিলাম। ওকে ফাইন। এখন তাহলে আমার এই যে দা কন্টেন্টের ভিতরেই তো আমার এই আর্টিকেলটা লুপ হবে, ঠিক না? জি ভাইয়া। সো আমাকে এটাকে কাট করে নিতে হবে, এটাকে বাদ দিয়ে দিতে হবে, এবং এই দা পোস্টের ভিতরে আমি এখানে পিএইচপি স্টার্ট এবং ইন্ড করে নিলাম, এই ভিতরে এইচটিএমএলটা বসাই দিলাম। বোঝা গেছে কি? জি ভাইয়া। কোনো কনফিউশন আছে কারো? এখন আবার দেখো, নয়। কোনো কনফিউশন আছে? ওকে, এখন আমরা তাহলে এইখানে আমরা অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক না? যেমন ইকো, এখন আর এইভাবে নিব না, গেট দ্য পারমালিঙ্ক। তারপরে টাইটেলের মধ্যে ইকো গেট গেট দ্য টাইটেল, ঠিক আছে? তারপরে হচ্ছে পোস্ট কন্টেন্টের মধ্যে ইকো ইকো গেট দা গেট দ্য কন্টেন্ট, ঠিক আছে? জি ভাইয়া। আর রিড ওকে, মোডের রিড মোডের জায়গাতে অবশ্যই পারমালিঙ্কটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ইমেজ থাম্বনেইলের ক্ষেত্রে কি করব?
PHP get গেট the thumbnail. ইকো গেট পোস্ট থাম্বনেল সব কি আর ওই গেট ভাই ইকো দিতে হবে না? থাম্বনেল দিয়ে সার্চ দিয়ে পোস্ট থাম্বনেল দা পোস্ট থাম্বনেল, ঠিক আছে? The post thumbnail. But দেখো কন্টেন্ট চলে আসছে, থাম্বনেল নাই, আসে নাই কারণ নাই থাম্বনেল, এই জন্য আসে। একটা থাম্বনেল দিয়ে পোস্ট করে দে। অবশ্যই দিব, তোমার মনের আশা পূরণ করতেই হবে। এই যে দাও, তোমার মনের আশা পূরণ করে দিলাম, থাম্বনেল দিয়ে দিলাম, এই যে দেখো থাম্বনেল চলে এসেছে। আমি যদি সেকেন্ড পোস্টে যাই, এটাতে একটা থাম্বনেল দিয়ে দিই, ঠিক আছে? জি পোস্ট কয়টা আসছে? 2টা আসছে, তাই না? জি একটা আমি দশ এখানে মিনিট। 9টা দেই, তাহলে 10টা পোস্ট আসবে। ওকে, জিনিসটা দেখতে একটু বিশ্রী লাগতেছে না? জি জি ভাইয়া, বড় বড় কন্টেন্ট আসছে, ট্রিম করে দিতে হবে। এটাকে আমরা ট্রিম করে নিই। কন্টেন্টটাকে ট্রিম করে দিতে হবে। ডব্লিউপি ট্রিম ওয়ার্ডস, প্রথম প্যারামিটারে টেক্সট, সেকেন্ড প্যারামিটারে কয়টা ইয়া দিব সেটা কয়টা 20 কয়টা দিয়ে ওয়ার্ড দিলাম, দিব এটা? আর এটাকে এমটি রেখে দিলাম। এবার দুইটা ঠিক আছে? 10টা না দিবেন? 10টা দিছেন, 2টা চলে আইছে নাকি একটাই দেওয়া আছে? ওটা রোল ব্যাক হয়ে গেছিল, কন্ট্রোল জেড দিছিলাম তো এই জন্য রোল ব্যাক হয়ে গেছে। না এটা কি 10টা। সুন্দর লাগতেছে না এখন কার্ডগুলা? জি ভাইয়া, এগুলাতে ইমেজ নাই, এই জন্য টেক্সটগুলা উপরে উঠে গেছে। হুম। স্টাইলটা যদি ডিজাইনের ভালো হইতো তাহলে ওই ব্ল্যাঙ্ক স্পেসটাকে ওটা মানে ওই স্পেসই খালি রেখে দিত, ইমেজ নাই স্পেস খালি রেখে দিত, কন্টেন্ট গুলো নিচে শো করতো। ওকে, দেখো তাহলে আমাদের পোস্ট আমরা কিভাবে শো করাইতে হয় সেটা দেখলাম, ঠিক না? জি। ভাইয়া আমরা তো মনে করেন যে ওয়ার্ডপ্রেসের আর্কাইভ ডিজাইন করি, ওই আর্কাইভ ডিজাইন করলে এখানে ডিজাইনটা পাবে না, না এটা আপনার কোডের থেকেই পাবে? বুঝি নাই, আবার একটু বলো তো। আমরা তো পোস্ট এগুলা ওয়ার্ডপ্রেসে করি, করে মনে করেন যে এলিমেন্টের আর্কাইভ হুম ডিজাইন করি, আমরা হুম যদি ওই ডিজাইন এখানে শো করাতে চাই, ওই ডিজাইন কি এখানে শো হবে না? ওই আমরা যে কোডটা আপনি নিছেন ওই স্টাইলটাই তো এখানে পাচ্ছে, তাই না? এখন তো আমার এই স্টাইলটা পাচ্ছে, ঠিক না? হ্যাঁ, আমি চাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের স্টাইলটা পাই ওখানে। ওয়ার্ডপ্রেসের স্টাইল বলতে কোন স্টাইল? তাহলে তো তোমার উইজেট তৈরি করার দরকার নেই, তাই না? সব থিম থেকে আসে, স্টাইল তোমার নিজের করতে হবে। তুমি যদি কাস্টম লেআউট চাও তাহলে ওই লেআউট তোমার নিজে বানায় নিয়ে তারপরে তুমি একটা উইজেট তৈরি করে এইভাবে শো করাই দিবে। জি, আমি সেটাই জানতে চাচ্ছি যে এই স্টাইলটা আমার নিজেই করতে হবে, না আমি চাইলে ওখান থেকে করতে পারবো? না, ওই স্টাইল তুমি অন্যখান থেকে করতে পারবে না, কারণ যেহেতু তোমার এই পোস্ট ইয়াটা যেহেতু তোমার নিজের, মানে উইজেটটা যেহেতু তোমার নিজের, অন্য কোনো স্টাইল এখানে অ্যাড করতে পারবে না। সো তুমি এখানে তোমার স্টাইলটাই, তোমার যেরকম লেআউট দরকার ওই রকম লেআউট সাজাই নিবা, নেওয়ার পরে তুমি কোয়েরি করে বসাই দিবা। সেটাই। ওকে, এখন পর্যন্ত কি কারো কাছে এখানে কোনো কিছু কমপ্লেক্স মনে হয়েছে? ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এই জিনিসগুলা ক্লিয়ার হওয়া চাই। ঠিক আছে ফারহান, সবুজ, জি ভাইয়া। বুঝতে পারতেছি কি? জি ভাইয়া। এগুলা কিন্তু তোমরা এর আগে অনেক করছো, কিন্তু হয়তোবা মানে প্রপারলি বুঝতে পারো নাই, কিন্তু করছো অনেক। আমরা তো তখন
এলিমেন্টারের উইজেট আছে ওইটা দিয়ে করো। এখন তো ওই যে তুমি নিজে বানাইতেছো। আচ্ছা, আমি এখানে আরেকটু ফ্লেক্সিবিলিটি অ্যাড করতে যাচ্ছি। হ্যাঁ, এখানে তো আমাদের এখন পর্যন্ত কোনো কন্ট্রোল আমরা নেই নাই। হ্যাঁ, আমি চাচ্ছি এইখানে আমাদের একটা কন্টেন্ট সেকশন থাকবে, ওইখানে কেউ চাইলে পোস্ট পার পেজ কয়টা হবে সেটা বলে দিতে পারবে। তারপরে হচ্ছে তোমার কোন পোস্ট টাইপ থেকে ডাটা চায় সেটাও বলে দিতে পারবে। তাহলে আরো বেশি মজা হবে না? জি। Yes, এটাই এখন করব। সো আমরা যেটা করব সেটা হচ্ছে সিলেক্ট কন্ট্রোল নিব এখানে একটা, ঠিক আছে? রেজিস্টারের মধ্যে একটা সিলেক্ট কন্ট্রোল নিব। সিলেক্ট কন্ট্রোল কি আমরা এর আগে ইউজ করছি না? জি। এই যে সিলেক্ট ইমেজ কন্ট্রোল ইউজ করছিলাম, রাইট? হুম। সো আমি যেটা করব সেটা হচ্ছে হিরো থেকে একটা রেজিস্টার কন্ট্রোল এবং একটা কন্ট্রোল সহ কপি করে নিয়ে আসবো ব্লগের মধ্যে, এবং $dis.end কন্ট্রোল সেকশন দিয়ে দিলাম। এবং এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে মিডিয়া টাইপ নিব না, টিডি হিরো হবে না, এটা হচ্ছে টিডি ব্লগ সেকশন, কন্টেন্ট থাকবে টিডি কোড, ঠিক আছে, ফাইন। এখন আমি ট্যাব উইজার্ড থেকে সিলেক্ট কন্ট্রোলের একটা ফরম্যাট নিয়ে আসবো। সিলেক্ট কন্ট্রোলের জন্য আমার টাইপ, ডিফল্ট এবং অপশন এই তিনটা জিনিস লাগবে। তো এখানে বসাই দিলাম। নাম লাগবে না ভাইয়া? নামটা দিব অবশ্যই পোস্ট টাইপ, এবং এখানে ধরো পোস্ট টাইপ পোস্ট, পোস্টের জন্য এখানে পোস্ট দিয়ে দিলাম, অথবা পেজ, পেজের জন্য এখানে পেজ দিয়ে দিলাম, ঠিক আছে? জি। আর এখানে দিব হচ্ছে টিডি পোস্ট টাইপ। আচ্ছা, আরেকটা প্যারামিটার অ্যাড করতে পারি না, পোস্ট পার পেজ কত হবে? হুম। পোস্ট পার পেজ, এটা হচ্ছে পোস্ট পার পেজ, এবং এটা সিলেক্ট হবে না, এটা হচ্ছে নাম্বার ফিল্ড হবে। ডিফল্ট দিয়ে দিব হচ্ছে ধরো 9, যাতে নাকি 10টা শো করে। দ্যাটস ইট, হয়ে গেছে। আপাতত এই দুটাকে ডাইনামিক করি নাকি? সো এই দুটো ডাইনামিক হবে কোথায়? এইখানে ডাইনামিক হবে, রাইট? সো আমি এটাকে অ্যাক্সেস করব কিভাবে? সেটিংস থেকে টিডি পোস্ট পার পোস্ট টাইপ, এটা তাহলে পোস্ট টাইপে গেল। আবার যদি আমি এখান থেকে টিডি পোস্ট পার পেজ দিতে চাই, তাহলে এখান থেকে আমি অ্যাক্সেস করব কিভাবে? সেটিংস থেকে ডিফল্টটা হচ্ছে পোস্ট। বলো কোনটাকে? না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হয় নট। এটা অবশ্যই একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি, বাট এত ভেরিয়েবল নেওয়ার আসলে দরকার নেই, এখানে দিলেই হয়ে যাচ্ছে। সো এটা ইজি। নর্মালি হচ্ছে তোমার এই যদি অনেক বেশি হচ্ছে ভেরিয়েবল আসে, যে ভেরিয়েবল আসার চান্স অনেক বেশি, সেইগুলোর ক্ষেত্রে আমরা সেপারেট ভেরিয়েবল নিলে বুঝতে সুবিধা হয় যে কোন ভেরিয়েবল কোথায় ইউজ করতেছে, ঠিক আছে? এখন যদি আমরা এখানে রিলোড করি, এইখানে দেখো পোস্ট টাইপ কি সিলেক্ট হয়ে আছে? পোস্ট। পোস্ট পার পেজ কত আছে? 9। আমি যদি এখান থেকে 9 এর পরিবর্তে এখানে যদি আমি 3 দেই বা 2 দেই, দেখো আচ্ছা কাহিনী কি আল্লাহ জানে। 3টা, ঠিক আছে? কিন্তু কি এখানে একটা ঝামেলা হয়ে আছে, আপনি 3টার পর যখন 4টা সিলেক্ট করতেছেন, 4 নম্বরটা মাঝখানে আসতেছে, ওটা থাকা লাগবে আপনার লেফট সাইডে। এটা তো সিএসএস এর উপরে ডিপেন্ড করতেছে, আমার তো কোনো হাত নাই, তুমি এর জন্য আমারে দোষ দিতে পারো না। রাইটে। এটা হচ্ছে এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেওয়া আছে, হ্যাঁ, এই জন্য। এটা যাই টেমপ্লেট বানাচ্ছে তার দোষ। দোষ না, এটাই ঠিক আছে, কিন্তু রাখে ইয়া আলী, এটাই বেটার অপশন। হ্যাঁ, যদি তুমি এইখানে দিতা তাহলে এই রাইট সাইডেরটা একদম ব্ল্যাঙ্ক হয়ে থাকতো, জি। মাঝখানে দেওয়াতে দুই পাশে ব্ল্যাঙ্ক ব্যালেন্স হয়ে আছে।
আচ্ছা, ভাই এটা দেখো। হ্যাঁ, বলো। এটা মানে যাই কোড করছে না তাই এখানে সুবিধা করছে, এখানে আপনার ওই যে ট্যাবলেট আর মোবাইল ভার্সনে ঝামেলা না হয়। রাইট। ওকে, পোস্ট টাইপের ক্ষেত্রে আমরা দুইটা অপশন রাখছি, পোস্ট এবং পেজ, ঠিক না? আমি যদি পেজ সিলেক্ট করি, দেখো পেজ চলে আসছে। মজার না? কোনো কিছুই চেঞ্জ করা লাগে না। ওকে, এখন আমি তো এখানে পোস্ট টাইপ গুলা স্ট্যাটিক্যালি বসাইছি, ঠিক না? আমরা চাইলে কিন্তু এই পোস্ট টাইপ গুলা ডাইনামিক্যালি নিয়ে আসতে পারি। ওয়ার্ডপ্রেসে কি কি পোস্ট টাইপ আছে সেটা যদি আমরা কোয়েরি করে নিয়ে আসতে পারি, যে আমাদের এই সাইটে এতগুলা পোস্ট টাইপ আছে, সেই পোস্ট টাইপ গুলা সব যদি এই অ্যারে ফরম্যাটে নিয়ে এসে এখানে বসায় দেই, সবগুলোর জন্য কিন্তু এটা কাজ করবে। ঠিক আছে? ভাইয়া ক্যাটাগরি কিভাবে গেট করবো এখানে? ওকে, ক্যাটাগরি গেট করার জন্য, ক্যাটাগরি হচ্ছে ওটাকে বলে ট্যাক্সোনমি। হ্যাঁ, ট্যাক্সোনমি গেট করার জন্য ওই ফাংশন আছে, ফাংশন ইউজ করে আমরা ট্যাক্সোনমি গেট করতে পারবো। এইখানে হচ্ছে আমাদের এই নোশনের মধ্যে দেওয়া আছে এই যে টার্ম ফাংশন, এই যে গেট টার্মস। হ্যাঁ, ডাব্লিউপি টার্ম কোয়েরি, এটাকে যে টার্ম বলে, এই টার্ম দিয়ে হচ্ছে আমরা ক্যাটাগরি গুলা গেট করে নিতে পারবো। ঠিক আছে, আমি যদি গেট টার্মস লিখে সার্চ করি, এই যে দেখো, তুমি যদি এখানে টার্মস দাও, টার্মস এর মধ্যে হচ্ছে ট্যাক্সোনমি নামটা দিতে হবে। হ্যাঁ, ক্যাটাগরির জন্য কি দিতে হবে? ক্যাটাগরি, ট্যাক্সোনমি নেম হচ্ছে ক্যাটাগরি। আর প্যারেন্ট জিরো মানে বোঝায় যে সবগুলা প্যারেন্টকেই শুধু নিব, হ্যাঁ, চিলড্রেন গুলাকে নিব না, এরকম। সো এইটা কপি করে যদি তুমি দিয়ে দাও, তাহলে দেখবা তোমার ক্যাটাগরি সবগুলা দিয়ে দিছে। এটাকে গেট টার্মস ফাংশন দিয়ে আমরা নিতে পারি। এটা আরো ইজি, পোস্ট টাইপের থেকে ডাটা নেওয়ার থেকে টার্ম থেকে ডাটা নেওয়া ইজি, কারণ এটা অবজেক্ট অবজেক্ট ক্রিয়েট করা লাগতেছে না, বা হচ্ছে আরো ঝামেলা কম। জাস্ট একটা ফাংশন কল করে দিচ্ছি, এর ভিতরে ট্যাক্সোনমির নামটা দিয়ে দিলে আমাকে ডাটা দিয়ে দিবে। আমি যদি এখানে প্রিন্টার করে দেই টার্মস এবং ডাই করে দেই, এবং ট্যাক্সোনমির নামটা বলে দিতে হবে আমাকে, রাইট? ধরো হচ্ছে পোস্টের ট্যাক্সোনমি ক্যাটাগরি, এটার নাম হচ্ছে কি ক্যাটাগরি। আমি এখানে যদি ক্যাটাগরি দেই, ফ্রন্ট এন্ডে যদি যাই, দেখো বিশাল একটা লিস্ট দিয়ে দিচ্ছে, তাই না? কারণ দেখতেছো, জি ভাইয়া। এই যে দেখো আমার যতগুলা ছিল সবগুলা টার্মস আমাকে এখানে দিয়ে দিছে। ক্যাটাগরির জন্যই কিন্তু শুধু দিছে। আবার যদি ট্যাক্স এর জন্য চাই, এই যে ট্যাক্সোনমি, ট্যাক্সও কিন্তু একটা ট্যাক্সোনমি, নামটা দিতে হবে কি পোস্ট ট্যাগ। পোস্ট এটা যদি দিয়ে দেই, এই যে এগুলা দিয়ে সার্চ দিলে তুমি পেয়ে যাবে এখানে। এই যে দেখো, ঠিক আছে। সো সিম্পল আর কি জিনিসগুলো, আমাদের যখন লাগবে তখন আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ এগুলো দেখতে থাকবো। ঠিক আছে। আচ্ছা, ক্যাটাগরি আমরা হচ্ছে পরে দেখবো। আপাতত হচ্ছে এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা, উম, বলতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাইতে চাই, সেটা হচ্ছে এই ডাব্লিউপি কোয়েরি এর কিন্তু শুধুমাত্র এই দুইটাই অপশন না। আমার কথা শোনা যায়? ডাব্লিউপি কোয়েরি এর কিন্তু শুধু এই দুইটাই অপশন না, এখানে কিন্তু অনেক অপশন আছে। কি কি অপশন আছে সেটা আমরা পাবো কোথায়? আমরা এই ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশন থেকে পাবো। ঠিক আছে, ডাব্লিউপি কোয়েরি এর ডক্সে যদি যাই, একটু উপরে যদি যাই,
এই যে দেখো পোস্ট টাইপের যে প্যারামিটারটা আছে, হ্যাঁ, ও হচ্ছে কি কি জিনিস নিতে পারে। এই যে ওয়ার্ডপ্রেসের রিভিশনও কিন্তু একটা পোস্ট টাইপ, অ্যাটাচমেন্টও একটা পোস্ট টাইপ, ন্যাব এই যে যেটা বলতেছিলাম আর কি, ন্যাব মেনু আইটেম এটাও একটা পোস্ট টাইপ। আর এনি এনি বলতে এটা বোঝাইছে যে যে কোনো কাস্টম পোস্ট টাইপের নাম দিয়ে দিলেই এটাও কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, এই পোস্ট টাইপটা কিন্তু স্ট্রিং এবং অ্যারে দুইটা রিসিভ করতে পারে। অ্যারে কেন বলো তো? শুনতেছো আমার কথা? জি ভাইয়া। কি কঠিন লাগতেছে নাকি? আলী বুঝতে পারছো? জি ভাইয়া বুঝলাম, কিন্তু আপনি ওখানে বললেন যে পোস্ট টাইপ অ্যারে কিভাবে কাজ করে এটা। পোস্ট টাইপ স্ট্রিং এবং অ্যারে দুইটাই হইতে পারে। যদি তুমি স্ট্রিং দাও তাহলে স্পেসিফিক একটা পোস্ট টাইপের ডাটা তুমি নিতে পারবা। যদি তুমি চাও যে না এট এ টাইম পোস্ট পেজ আরো দুই তিনটা পোস্ট টাইপের ডাটা একসাথে নিবা, মানে তখন এটাকে পোস্ট টাইপ অ্যারে বানায় দিতে হবে। একটু আগে যেরকম করলাম অ্যারে দিয়ে, ওইরকম যদি একাধিক পোস্ট নিতে চাই তাহলে অ্যারে ইউজ করতে হবে। এই ওইটা, এই যে এখানে পোস্ট টাইপটা আমি এর আগে স্ট্রিং দিছিলাম তাই না, এরকম দিছিলাম না পোস্ট। জি জি। আমি যদি চাই পোস্ট এবং পেজ দুইটা ডাটাই নিব, তখন এটাকে অ্যারে বানায় দিয়ে পোস্ট এবং পেজ দুইটাই এটার ভিতরে ঢুকায় দিব। ও, এবার বুঝতে পারছি। তাহলে এখন হচ্ছে পোস্ট এবং পেজ দুইটা পোস্ট টাইপের ডাটাই আমার এখানে চলে আসবে। জি দেখো এই যে স্যাম্পল পেজ এটা কিন্তু চলে আসছে, জি। এটা কিন্তু পোস্ট না। এই যে টিডি হোম এটাও কিন্তু পোস্ট না, এটা কিন্তু পেজ। ঠিক আছে। জি ভাইয়া। তো তার মানে আমরা চাইলে এখানে স্ট্রিং এবং অ্যারে দুইটা ইউজ করতে পারবো। জি তোমাদের কাজ হচ্ছে এইখানে কি কি প্যারামিটার দেওয়া যায় এবং কোন প্যারামিটারের কাজ কি কি সেই জিনিসগুলাকে এখান থেকে দেখে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে। আচ্ছা। ডাব্লিউপি কোয়েরিটা একদম পুরাটা দেখা এখান থেকে যা যা প্যারামিটার রিসিভ করা যায় বা যা যা প্যারামিটার নেওয়া যায় সেগুলা কোনটার কাজ কি কি সেটা দেখানো। আমি একটু সিম্পলি তোমাদেরকে একটু মানে একটা লার্জ একটা কোয়েরি থেকে দেখাই দিতে পারি কোনটা দিয়ে কি মিন করে। বুঝে নেই। এখানে সবগুলা পোস্ট টাইপ না, অ্যাকচুয়ালি তোমাকে এখানে পোস্ট টাইপ স্পেসিফাই করে দিতে হবে অথবা অ্যারে দিতে হবে। ঠিক আছে। অথবা কাস্টম পোস্ট টাইপ হলে তোমাকে কাস্টম পোস্ট টাইপের নামটা বলে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি যে আমি ডাইনামিক্যালি কি কি পোস্ট টাইপ আছে সেটা কিভাবে নিব, তাই তো। আচ্ছা, এটা হচ্ছে গেট অল পোস্ট টাইপ ইন, এই যে গেট পোস্ট টাইপস। হুম, আমি যদি এই ফাংশনটাকে কল করে দেই, এক্সাম্পল থেকে দেখতে পারি। আমার এখানে কিছু না দিলেও চলবে, জাস্ট গেট পোস্ট টাইপস এটা দিলাম, হ্যাঁ। সবগুলো প্যারামিটারই এখানে অপশনাল। সো আমি এখানে প্রিন্টার করে দিব, পোস্ট টাইপটাকে ডাই করে দিলাম এবং আগে একটা প্রি ইউজ করব। ঠিক আছে। এই যে দেখো আমার এখানে কি কি পোস্ট টাইপ আছে, সবগুলো পোস্ট টাইপের লিস্ট চলে আসছে। পোস্ট এবং পেজ উপরে আছে, মানে এটা ভিতরে ঢুকে গেছে তো এই জন্য বোঝা যাচ্ছে না। এটাকে সরায় দেই। এই যে দেখো আমার এখানে এখন কারেন্টলি কি কি পোস্ট টাইপ আছে, ঠিক না। পোস্ট, পেজ, অ্যাটাচমেন্ট, রিভিশন, ন্যাব মেনু আইটেম, কাস্টম সিএসএস, কাস্টমাইজ চেঞ্জ চেঞ্জ সেট, ওয়েমবেড ক্যাশ। যদিও বা আমাদের সবগুলা কাজে লাগে না, কিন্তু এই পোস্ট টাইপ গুলা অলরেডি আমার এই সাইটে আছে।
ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইটাকে যদি আমরা সিম্পলি এইভাবে করি, এই অপশনের ভিতরে দিয়ে দেই, তখন কিন্তু এটা যেহেতু একটা অ্যারে, সো অ্যারের কি ভ্যালু পেয়ার ঠিকভাবে দেওয়া আছে, তার মানে আমাদের কিন্তু এইখানে ডাইনামিক্যালি সবগুলা পোস্টার কিন্তু পেয়ে যাবে। এই যে দেখো, ঠিক আছে। আমি এখন এখান থেকে যেটা সিলেক্ট করব সেটা ডাটাই শো করবে। নিচের গুলা আসতেছে না, মনে হয় এগুলাতে ডাটা নাই। আচ্ছা, আমার এখানে ফিক্স করে দেওয়া আছে। পোস্ট, পেজ, অ্যাটাচমেন্ট নাই, রিভিশন নাই, ন্যাব মেনু আইটেম এই যে আছে, কিন্তু এগুলো টাইটেল এবং ভ্যালুতে কোনো ইয়ে নাই, এই জন্য ওইগুলো আসতেছে না। কিন্তু আলটিমেটলি আমার কিন্তু সবগুলা কিন্তু লুপ হচ্ছে এখানে, ঠিক না? এবং সবগুলার ভ্যালুও কিন্তু পাচ্ছে। এই যে দেখো, এলিমেন্টাল লাইব্রেরি, এখানে ডিফল্ট কিট অলরেডি একটা বানানো আছে, এটা কিন্তু পাচ্ছে। ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। আমরা চাইলে কি কি কাস্টম পোস্ট টাইপ আছে সবগুলো সহ এখানে অপশন দিতে পারি। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, আমি আর একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম যে কি কি অ্যাভেলেবল অপশন আমরা হচ্ছে কাস্টম পোস্ট টাইপে পাই। যেমন হচ্ছে তোমার পোস্ট পার পেজ, যেটা অলরেডি দেখছি, হ্যাঁ, যে কয়টা পোস্ট আমি শো করাতে চাই। তারপরে অথরের জায়গাতে হচ্ছে আমি কোন অথরের পোস্ট চাই, আমাদের ওয়ার্ডপ্রেসে যে অথর গুলো আছে স্পেসিফিকলি কোন অথরের পোস্ট চাই। তারপরে ক্যাট, ক্যাট দিয়ে হচ্ছে কোন ক্যাটাগরির পোস্ট চাই। তারপরে হচ্ছে ট্যাগ, কোন ট্যাগের পোস্ট চাই। তারপরে অর্ডার বাই, অর্ডার বাই হচ্ছে হচ্ছে তোমার অর্ডার বাই ডেট, নাকি হচ্ছে অর্ডার বাই হচ্ছে পোস্টের টাইটেল, বা কি ধরে অর্ডার বাই করতে চাই সেটা। তারপরে অর্ডার অ্যাসেন্ডিং অর্ডার নাকি ডিসেন্ডিং অর্ডার। তারপরে পোস্ট টাইপ, এটা তো অলরেডি দেখছি। তারপরে পোস্টের স্ট্যাটাস কি চাই, মানে এটা কি ড্রাফট পোস্ট চাই নাকি পাবলিশ পোস্ট চাই নাকি শিডিউল করা পোস্ট চাই, কোন ধরনের পোস্ট চাই সেটা স্ট্যাটাস আমি এখানে বলে দিতে পারি। ঠিক আছে। সো এই অপশনগুলো তোমরা দেখবা, দেখে বাসায় প্র্যাকটিস করবা, কইরা এই পোস্ট রিলেটেড হচ্ছে তোমরা একটা কাজ করবা। সেটা হচ্ছে এটা একটু ট্রাই করো, যে আমি চাচ্ছি এরকম কিছু। আমাদের এইচটিএমএলটা গেল কোথায়? এরকম একটা ট্যাব থাকবে, ঠিক আছে। ট্যাবের এখানে ক্যাটাগরি গুলা লুপ হবে। হ্যাঁ, ধরো এখানে হচ্ছে ক্যাটাগরি হচ্ছে ABCD এরকম। আমি যে ক্যাটাগরিতে ক্লিক করব সেই ক্যাটাগরির যে পোস্ট গুলো আছে সেগুলো এরকম ভাবে শো করবে। বুঝাইতে পারছি? এটা তোমাদের হোমওয়ার্ক, এটা করে আমারে বুধবারে সাবমিট করবা। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আবার কি বলবো রিকোয়ারমেন্ট? হ্যাঁ, ভালো লাগবে। ফারহান, তারপরে সবুজ, যারা যারা আছে ক্লাস সবাই বুঝতে পারছি। মনি নাই আজকে। মন্দিরটা আছিল। নাই। ওকে, মনিকেও হচ্ছে টাস্ক বুঝাই দিও, কি টাস্ক দেওয়া হয়েছে মনিকেও বুঝাই দিও, ঠিক আছে। শুধু এটা করলেই হবে না, পাশাপাশি আমার যেন কন্ট্রোলও থাকে, এগুলা যেন ভ্যালু গুলা যেন সুইচ করাইতে পারি, বা হচ্ছে মার্জিন, প্যাডিং, স্পেসিং, বা হচ্ছে এগুলার জন্য স্টাইল করা যায়, এই টাইপের মানে কমপ্লিট একটা আমি পোস্ট টাইপের জন্য, মানে পোস্টের জন্য বা পেজের জন্য আমি একটা কমপ্লিট একটা সলিউশন চাচ্ছি ফিল্টারিং সহ। ঠিক আছে। আমি যেন সবকিছু এডিট করতে পারি, আপডেট করতে পারি, এবং হচ্ছে স্টাইল চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তারপরে ফিল্টার করতে পারি ক্যাটাগরি ওয়াইজ। বুঝতে পারছি? ঠিক আছে, এটা তোমাদের নেক্সট হোমওয়ার্ক, এটা কইরো, কইরা সাবমিট করো বুধবারের মধ্যে। এবং নেক্সট ক্লাস ইনশাল্লাহ অফিসেই হবে, তখন দেখবো আর কি তোমাদের ক্লাস কাজ কি কাজ করতেছো, কি শিখলে না শিখলে তখন বোঝা যাবে। আচ্ছা। এবং এটাই হচ্ছে তোমাদের লাস্ট, মানে ফ্রাইডে আমাদের এলিমেন্টার নিয়ে লাস্ট কাজ, এবং তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের মেইন যে প্লাগইন, সেটিংস প্যানেল, মেনু, তারপরে হচ্ছে কোনো একটা কিছু অপারেশন করা, ক্রুড অপারেশন আর কি, আমরা নিজের টেবিল তৈরি করে ডাটা অ্যাড করব, এডিট করব, আপডেট করব, এই টাইপের কাজগুলোতে মুভ করব। কাস্টম পোস্ট টাইপ নিয়ে কাজ করব।
এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে এলিমেন্টার নিয়ে last। ঠিক আছে, থাকো তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।